আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজাক শিকদার বলছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক সময় এরকম একটা প্যাড আমরা সবসময় কিন্তু ইউজ করে থাকি। আমাদের বিভিন্ন প্রকার কিন্তু আমরা ইউজ করতে হয়। আপনারা যারা ব্যবসায়ী কাজ যারা আছেন তারা তো বিভিন্ন কাজে নোট করে থাকেন। যারা স্টুডেন্টরা আছেন তারা কিন্তু অনেক সময় এই বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রশ্ন বা ছোটো কোনো রুটিন আপনারা কিন্তু নোট করে থাকেন। এর জন্য কিন্তু আপনারা ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের ডায়েরি অথবা বড় কোনো নোটবুক অথবা এরকম নোটবুক আপনারা ইউজ করে থাকেন। তাছাড়া যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এগুলো ইউজ করে থাকেন। মোট কথা সবার জন্য কিন্তু এই নোটবুকটা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট কোনো জিনিস আপনারা লিখে রাখেন, যাতে ভুলে না যান বা লিস্ট করে রাখেন এই সমস্ত ক্ষেত্রে। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু আমরা এরকম হাতে লেখা নোটবুক কিন্তু আমরা এখন খুব কম ইউজ করি, এবং যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা হাতে লেখা নোটবুক আমরা ইউজ করা বাদ দিতে পারি বা কমে দিতে পারি। কিন্তু আমরা এটা আপনারা জানেন যে আপনারা সবাই কিন্তু আপনারা অনেকেই স্মার্টফোন ইউজ করেন, এবং স্মার্টফোনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সফটওয়্যার আছে, যেগুলো আমরা ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই এই হাতে লেখা ডায়েরিগুলো, হাতে লেখা নোটগুলো আমরা কমিয়ে আনতে পারি। তো আজকে এরকম একটি খুবই চমৎকার, খুবই সিম্পল একটি অ্যাপসের কথা বলবো, যে অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে যদি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু আপনারা এই হাতে লেখা নোটবুকের মতো করে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন সেখানে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমরা দেখি কীভাবে সেই নোটপ্যাডটি আমরা ইনস্টল করব এবং সেটি আমরা কীভাবে ইউজ করব। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমরা দেখি কিভাবে আমাদের সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করতে পারি। তো ভিউয়ার্স, এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে ওপেন করব। প্লে স্টোরে ওপেন করে ভিউয়ার্স, আপনারা একদম উপরে দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস যে অপশনটি আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ভিউয়ার্স লিখতে হবে নোটপ্যাড। ভিউয়ার্স, নোটপ্যাড লিখে আমরা এই নোটপ্যাড অপশন দিয়ে ক্লিক করে দেবো। এখানে নোটপ্যাড অপশন দিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে যে নোটপ্যাড। আমরা এখানে এটাকে ইনস্টল করে দেবো। এটাকে আমরা ইনস্টল করবো। দেখছেন এটা রেডি, অনেক সুন্দর। এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি। ভিউয়ার্স, একটু ওয়েটিং ফর ডাউনলোড। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অপশনটি আমাদের ইনস্টলিং কমপ্লিটেড। এখানে ওপেন অপশনটি আছে, আমরা ওপেনে ক্লিক করে দেবো। ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করলে ভিউয়ার্স এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এরকম একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করলে ভিউয়ার্স এখানে অনেকগুলো কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন, এই অপশনগুলোর প্রত্যেকটি অপশনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে আপনারা সব থেকে বেশি আপনারা যে কাজ করতে পারেন, সেটি আপনার যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে টেক্সট। এই টেক্সট অপশনটি আপনাদের বেশি কাজে লাগবে। এটা আমি আগে দেখাচ্ছি ভিউয়ার্স। এখানে আপনারা প্রথমে এই টেক্সট অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ভিউয়ার্স একটি লেখার অপশন চলে আসবে। এখানে আপনারা যা খুশি লিখতে পারেন, যা খুশি লিখবেন। এখানে লিখে এটাকে নোট করে রাখবেন, এটা নোট হয়ে যাবে। সাপোজ এখানে আমি লিখলাম, ধরেন শিকদার নিউজ 24। হ্যাঁ ভিউয়ার্স, লিখলাম। এই লেখাটা আমি সেভ করে রাখবো। আপনারা অন্য যে কোনো লেখা সেভ করে রাখবেন। তার জন্য এটা লিখে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। টিক চিহ্ন থেকে আমাকে টিক করতে হবে। টিক চিহ্ন দিলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গিয়েছে। লেখাটি এটা কিন্তু এখানে সেভ থাকবে। আপনি এখান থেকে এটাকে কপি করে আপনি অন্য কোথাও নিয়ে ইউজ করতে পারেন, অথবা অন্য যে কোনো সময় যে কোনো কাজে লাগাতে পারেন এটা। তো ভিউয়ার যদি আবার কোনো কিছু আপনার লেখার প্রয়োজন পড়ে, আপনি কিন্তু আবার এখানে কিন্তু আবার প্লাস চিহ্নে চলে আসবেন। এখানে আবার প্লাস চিহ্নে আবার টেক্সট অপশনে চলে যাবেন। আবার টেক্সটে চলে যাবেন। এখানে টেক্সটে আবার চলে গেলাম। এখানে গিয়ে ধরুন আমি এখানে লিখলাম মাই বাংলাদেশ। সাপোজ বাংলাদেশ লিখলাম। এখানে বাংলাদেশ লিখে এখানে আবার টিক চিহ্ন দিয়ে দেবো। এখানে বাংলাদেশ। ভিউয়ার দেখলেন যে আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তার মানে আপনি যতগুলো লিখবেন ততগুলো পেজ কিন্তু এখানে ওপেন হয়ে থাকবে, কিন্তু এখানে এটা থেকে যাবে।
তো ভিউয়ার্স এটা কিন্তু আপনারা অনেকে খুব স্মুথলি ইউজ করতে পারেন। এটা আমি যেটা মনে করি যে সবসময় যারা সেলসে জব করেন আর কি, যারা সেলসে কাজ করেন তাদের জন্য খুবই ইফেক্টিভ। কারণ এটা কোন দোকানে কি অর্ডার হলো, কোন দোকানের কি রিকোয়ারমেন্ট, কোন দোকানের অ্যাড্রেস কোথায়, আপনারা সব কিন্তু এখানে লিখতে পারেন, কিন্তু একদম স্মার্টলি, যেখানে খাতা কলমের প্রয়োজন পড়বে না, এখানে কিন্তু আপনারা শুধু লিখে রাখলেন। এখানে ভিউয়ার্স যদি আমি নেক্সট অপশন চলে যাই, নেক্সট অপশনে এখানে কিন্তু আবার প্লাস চিহ্নে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নে একদম উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটি, Hi dear, I am Rajak Shikdar from Bangladesh. তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এখানে যে আমি যে কথাগুলো বলেছিলাম সেই অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু এটা চলে আসছে। এখানে আপনি যা খুশি বলবেন, যেটা বলবেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু এটা সেভ হয়ে থাকবে। যদি আমি ওকে করে দিই, এখানে আবার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে টিক চিহ্ন দিলে কিন্তু সেটা আবার কিন্তু এখানে সেভ হয়ে গেল ভিউয়ার্স। আপনারা দেখতে পেলেন এখানে যে অপশনটি কিন্তু এখানে সুন্দর করে সেভ হয়ে আছে। তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই অপশনটি খুব কাজে লাগবে। তো ভিউয়ার্স আমরা নেক্সট অপশন চলে যাই। নেক্সটে আবার প্লাস চিহ্নে গিয়ে এখানে দেখবো আমরা, এখানে আরেকটি অপশন আছে যে টু ডু লিস্ট। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু আপনারা লিস্ট করে রাখতে পারেন এগুলো। আপনার এখানে যা খুশি অপশনগুলো আপনারা এখানে লিস্ট করে রাখতে পারেন এই অপশনগুলো। আবার কিন্তু এখানে আপনাকে টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করতে হবে। টিক চিহ্নে ক্লিক করলে কিন্তু লেখাটা এখানে সেভ হয়ে থাকবে। সেভ হয়ে থাকলো। এরপর ভিউয়ার্স আমরা যদি আবার প্লাস চিহ্নে চলে যাই, আবার প্লাস চিহ্নে চলে গিয়ে এখানে আমরা দেখবো ক্যামেরা অপশনটি আছে। ক্যামেরা আমরা ক্যামেরাতে কিন্তু ছবি উঠাতে পারি, যে কোনো ছবি উঠেই কিন্তু আমরা এখানে সেভ করে রাখতে পারি এই নোটপ্যাডে। তো ভিউয়ার্স যদি এখানে ক্যামেরা চলে যায়, এখানে টেক ফটো, চুজ ফটো, আমি যদি নোটপ্যাডে কোন ছবি রাখতে চাই, আমি যদি নতুন করে কোন ছবি উঠিয়ে রাখতে চাই, তাহলে টেক ফটোতে আমি ক্লিক করবো। আর যদি নতুন করে যদি কোনো ছবি আমি উঠিয়ে রাখতে চাই, তাহলে টেক ফটোতে ক্লিক করব। আর যদি আমার অলরেডি ছবি উঠানো আছে মোবাইলে, তাহলে কিন্তু আমাকে চুজ ইমেজ ক্লিক করতে হবে। সাপোজ এখানে আমি টেক ফটোতে অপশনতে ক্লিক করলাম। টেক ফটোতে ক্লিক করে আমি একটু এখানে ছবি উঠাবো। সাপোজ আমি এই মগের ছবিটি ভিউয়ার্স দেখতে পেলেন ছবিটি কিন্তু অলরেডি চলে আসছে। এখানে প্লাস এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিলে কিন্তু ছবিটি এখানে আবার টিক চিহ্ন দিলে, আবার যদি টিক চিহ্ন দিই, তাহলে কিন্তু ছবিটি এখানে সেভ হয়ে গেল। ভিউয়ার্স দেখতে পেলেন যে এখানে ছবি কিন্তু সেভ, এটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে থাকলো ছবিটি। তো ভিউয়ার্স এখানে কিন্তু মাল্টিপল ওয়েতে আমি এই নোটপ্যাডটি ইউজ করতে পারি। তো ভিউয়ার্স আশা করি আপনারা যদি এই নোটপ্যাডটি ইউজ করেন, তাহলে আপনাদের অনেকগুলো কাজ আপনারা স্মুথলি করতে পারবেন, আপনাদের খাতা কলমের প্রয়োজন পড়বে না। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে কিভাবে খুবই সুন্দরভাবে এবং খুবই স্মুথলি আপনাদের হাতে লেখা নোটবুকের পরিবর্তে আপনারা কিভাবে ডিজিটাল নোটপ্যাড আপনারা ইউজ করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সেগুলো লিখতে পারেন এবং সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এটি না বলে নয়, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।